সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্য ফ্রেজ অ্যান্ড দ্য ক্লজ। আপনারা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে, প্রয়োজনে সংগ্রহ করে নিতে পারেন। দ্য ফ্রেজ অ্যান্ড দ্য ক্লজ, ফ্রেজ মানে শব্দগুচ্ছ, ফ্রেজ শব্দগুচ্ছ, অ্যান্ড দ্য ক্লজ, ক্লজটা হচ্ছে একটা সাবজেক্ট আর একটা ভার্ব মিলে গঠিত একটা অংশ, সাবজেক্ট এবং ভার্ব মিলে গঠিত একটা অংশ, সেটা হচ্ছে ক্লজ। একটি বড় সেন্টেন্সে কতগুলো ওয়ার্ড একত্রিত হয়ে ব্যবহৃত হয়, এটা আমরা জানি। এটা বড় সেন্টেন্সে কতগুলো ওয়ার্ড একত্রিত হয়ে ব্যবহৃত হয়। ওয়ার্ডের এই গ্রুপ দুই প্রকার হয়ে থাকে, যেমন ফ্রেজ ও ক্লজ। প্রথমে আমরা ফ্রেজটা দেখি। দ্য স্টুডেন্টস লেফট দ্য ক্লাস ইন এ বডি। দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা লেফট দ্য ক্লাস, ক্লাসটা ছাড়লো, ইন এ বডি সবাই মিলে। তাহলে এখানে ইন এ বডি, এই তিনটা মিলে একটা অর্থ প্রকাশ করেছে, ইন এ বডি সবাই মিলে। তাহলে যখন কতগুলো শব্দ একসাথে যুক্ত হয়ে কোনো একটা অর্থ প্রকাশ করে, তখন আমরা সেই শব্দগুচ্ছকে ইংরেজিতে বলি ফ্রেজ। হি ইজ অন দ্য ব্রিক অফ রুইন। এখানে দেখো উপরে সেন্টেন্স দুটি, ইন এ বডি অ্যান্ড অন দ্য ব্রিক অফ। অন দ্য ব্রিক অফ, খেয়াল করো, অন দ্য ব্রিক অফ, এই সবগুলো মিলে একটা অর্থ প্রকাশ করেছে। যারা মনের ভাব আংশিক প্রকাশ পায়, তবে সম্পূর্ণ প্রকাশ পায় না। তাছাড়া প্রত্যেকটি শব্দ হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ রূপে ব্যবহৃত হয়। এদের কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নাই, এগুলোকে আমরা বলি ফ্রেজ। সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্ব নাই। যেমন অন দ্য ব্রিক অফ, সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই। ইন এ বডি, সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই। এগুলো নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে না। ইন এ বডি সবাই মিলে, তো সবাই মিলে কি, ওটাই তো বোঝা যায় না। তাহলে এটাকে আমরা বলবো ফ্রেজ, অর্থাৎ কতগুলো শব্দ যখন একসাথে যুক্ত হয়ে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে, তাকে আমরা বলবো ফ্রেজ। অতএব যে শব্দগুচ্ছ মনের আংশিক ভাব প্রকাশ করে, যাতে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না এবং যা একটি পার্টস অফ স্পিচ রূপে ব্যবহৃত হয়, তাকে আমরা ফ্রেজ বলি। ফ্রেজ ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচের নাম গ্রহণ করে। ইংরেজিতে প্রধানত ফ্রেজ হচ্ছে 5 ধরনের। ইংরেজিতে আমরা জানি ফ্রেজ হচ্ছে 5 ধরনের। এবার আমরা প্রথমে দেখব নাউন ফ্রেজ। একটা হচ্ছে নাউন ফ্রেজ। যেই ফ্রেজ নাউনের কাজ করে তাকে আমরা বলি নাউন ফ্রেজ। যেই ফ্রেজ নাউনের মতো কাজ করে তাকে আমরা বলি নাউন ফ্রেজ। যেমন আই ডু নট নো হাউ টু সুইম। আই ডু নট নো, আমি জানি না, হাউ টু সুইম, কীভাবে সাঁতার কাটতে হয়। টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ। টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ। প্রথম ফ্রেজ টু সুইম, নো ভার্বের অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। এই যে নো ভার্বের অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ তা নাউন রূপে ব্যবহৃত হয়েছে, তাই টু সুইম এখানে নাউন ফ্রেজ। দ্বিতীয় ফ্রেজ টু সুইম ইজ ভার্বের, দেখো টু সুইম ইজ ভার্বের সাবজেক্ট। এখানে টু সুইমটা হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট, তা নাউনের মতো ব্যবহৃত হয়েছে, তাই টু সুইমকে আমরা বলবো নাউন ফ্রেজ। টু সুইমটা কি হয়েছে, এখানে ইজ ভার্ব, ইজ হলো ভার্ব, এই ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে, এই জন্য একে আমরা বলবো নাউন ফ্রেজ। এবার আসি অ্যাডজেক্টিভ ফ্রেজ। যে ফ্রেজে কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। অর্থাৎ এটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি ইজ আউট অ্যান্ড আউট এ জেন্টলম্যান। এই উপরে সেন্টেন্সে আউট অ্যান্ড আউট এই শব্দগুচ্ছগুলো, ফ্রেজগুলো জেন্টলম্যান এই নাউনকে কোয়ালিফাই করে। জেন্টলম্যান হচ্ছে একটা নাউন, এই নাউনকে কি করে, কোয়ালিফাই করে, বিশেষায়িত করে, অর্থাৎ সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, এজন্য আমরা একে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে 52 মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে 52 মহিন। চ্যানেলটির
লেখার উপর ক্লিক করবে, তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে। প্লে লিস্টে ক্লিক করবে। প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে। ধন্যবাদ সবাইকে। আসসালাম। আউট অ্যান্ড আউট এখানে হবে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার আসি আমরা অ্যাডভার্বাল ফ্রেজে। যেই ফ্রেজ কোনো সেন্টেন্সে অ্যাডভার্বের কার্য সম্পাদন করে তাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন সিনার্স সাফার্স ইন দ্য লং রান, মিথ্যাবাদীরা শেষে কি ভোগে। আর ঠিক আছে, এখানে ইন দ্য লং রান এটা হচ্ছে ফ্রেজ। ইন দ্য লং রান ফ্রেজটি বার্ব সাফারকে কোয়ালিফাই করছে। সেটা কি হচ্ছে, বার্বকে কোয়ালিফাই করেছে, অর্থাৎ তা অ্যাডভার্বের মতো কাজ করেছে। এই জন্য আমরা বলতে পারি ইন দ্য লং রান এটা হচ্ছে এক ধরনের অ্যাডভার্ব ফ্রেজ। একে আমরা কি বলতে পারি, অ্যাডভার্ব ফ্রেজ। 4 নম্বরটা আমরা দেখতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ অর্থাৎ যে ফ্রেজ কোনো সেন্টেন্সে প্রিপোজিশনের মতো ব্যবহৃত, কিসের মতো, প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয় তাকে আমরা বলি প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন ইন স্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও, ইন স্পাইট অফ হিজ ইলনেস তার অসুস্থতা সত্ত্বেও, হি অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিংয়ে কী করছে, অ্যাটেন্ড করছে, যোগ দিয়েছে। উপরের সেন্টেন্সে ইন স্পাইট অফ সত্ত্বেও, ইন স্পাইট অফ সত্ত্বেও এটা একটা প্রিপোজিশন। এই ফ্রেজটি ইলনেস অসুস্থতা অর্থাৎ ইলনেস নাউনটার পূর্বে বসে অ্যাটেন্ড বার্বের সাথে ইলনেসের একটা কী করছে, সম্পর্ক প্রকাশ করেছে। আমরা জানি কোনো নাউন যদি কোনো শব্দ নাউনের পূর্বে বসে সেটাকে বার্বের সাথে সম্পর্ক প্রকাশিত করে সেটাকে আমরা বলি প্রিপোজিশন। তো এখানে এই ইলনেস ইনস্পাইট অফ ফ্রেজটা কী করছে, ইলনেস নাউনের পূর্বে বসে অ্যাটেন্ড বার্বের সাথে ইলনেসের একটা কী করছে, সম্পর্ক প্রকাশ করেছে, রিলেশন প্রকাশ করেছে। তাই এই ফ্রেজটিকে আমরা বলতে পারি প্রিপোজিশনের মতো কাজ করেছে। তাই ইনস্পাইট অফ এটা হচ্ছে এক ধরনের প্রিপোজিশনাল ফ্রেজ। এবার আসি 5 নম্বরটা কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ যেই ফ্রেজে কোনো সেন্টেন্স এই দুইটি ক্লজকে যুক্ত করে, যেই ফ্রেজ কী করে, সেন্টেন্সে দুইটা ক্লজকে সে কী করবে, যুক্ত করে, তাকে আমরা বলি কনজাংশনাল ফ্রেজ। যেমন আই শ্যাল কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ আই ক্যান, আই শ্যাল কাম ব্যাক আমি ফিরে আসবো, অ্যাজ সুন অ্যাজ আই ক্যান আমি যত দ্রুত সম্ভব ফিরে আসবো। উপরের সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ ফ্রেজটি আই শ্যাল কাম ব্যাক এবং আই ক্যান দুইটা ক্লজ। আই হচ্ছে সাবজেক্ট, ক্যান হচ্ছে বার্ব, সাবজেক্ট বার্ব নিয়ে একটা ক্লজ। আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল কাম হচ্ছে আরেকটা বার্ব, এখানে সাবজেক্ট বার্ব এটা আরেকটা ক্লজ। অর্থাৎ দুইটা ক্লজকে কী করছে, অ্যাজ সুন অ্যাজ কানেক্ট করেছে, যুক্ত করেছে। এই জন্য এইটাকে আমরা বলবো এই অ্যাজ সুন অ্যাজ হচ্ছে একটা কনজাংশন ফ্রেজ। উপরোক্ত 5 প্রকার ফ্রেজ ছাড়াও ভার্বাল ফ্রেজ ও ইন্টারজেকশনাল ফ্রেজও রয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।